গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস 21শে জুন আজকে আমি চলে এসেছি মা বিশু কাইট শপে। এবার বলি মা বিশু কাইট শপে কেন এসেছি, সামনে রথযাত্রা, তারপরে 15ই আগস্ট, এরপরেই বিশ্বকর্মা পুজো। তো সেই উপলক্ষে আমি মা বিশু কাইট শপে চলে এসেছি, তোমাদের সঙ্গে মা বিশু কাইট শপের ঘুড়ি কালেকশন শেয়ার করবো। আর এখানে যদি তোমরা আসো কীভাবে আসবে তোমাদের বলে দিই। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে তোমরা হিল সিনেমার দিকে হাঁটবে। 5 মিনিট হাঁটলেই তোমরা হিল সিনেমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, হিল সিনেমার উল্টো দিকে তাকাবে, দেখবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং আছে, আর সামনে হচ্ছে ট্রাম লাইন রাস্তা। ওই ট্রাম লাইন রাস্তার এক ডান দিকে চলে গেছে হচ্ছে ওয়েলিংটন, আর বাঁ দিকে চলে গেছে বউবাজার। তোমরা বউবাজারের দিকে হাঁটবে, বউবাজার দিকে 2-3 মিনিট হেঁটে গেলেই ডান দিকে আবার রাস্তা দেখতে যাবে। ট্রাম লাইন রাস্তা পার হয়ে ডান দিকের রাস্তাটা ঢুকে যাবে, ঢুকে আবার 2-3 মিনিট হাঁটবে, হাঁটার পরেই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। ওই বাঁ দিকের রাস্তায় ঢুকে আবার ডান দিকে টার্নিং নিলেই মা বিশু কাইট শপে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, খুব ইজি, খুব সহজভাবে আসতে হবে। যেভাবে আমি বললাম তোমাদেরকে চাঁদনি চক মেট্রো স্টেশনে নেবে যেতে, সেভাবে তোমরা যদি যাও তাহলে তোমরা কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে এলে শিয়ালদা স্টেশনে নেবে তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে চলে আসবে। এসে এখান থেকে আরেকটু হাঁটবে, ভূপতি চরণয় মিষ্টির দোকান দেখতে পাবে। ওই ভূপতি চরণয় মিষ্টির দোকানে সামনে যে কাউকে জিজ্ঞেস করবে মা বিশু কাইট শপ যাবো, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, আর স্ক্রিনে তো মা বিশু কাইট শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে এলে তো এখন তো আন্ডার ওয়াটার মেট্রো কানেক্ট হয়ে গেছে, ওটা করে এসে চাঁদনি চক তোমরা নামতে পারো। চাঁদনি চক মেট্রো স্টেশন নেবে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে হিল সিনেমার দিকে যাবে। হিল সিনেমা থেকে আবার বাঁদিকে বউবাজারের দিকে হাঁটবে, হেঁটে কিছুটা গেলেই ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে 2-3 মিনিট হেঁটে গেলে বাঁদিকে আবার একটা রাস্তা, ওই রাস্তাতে ঢুকে ডান দিকে গেলেই মা বিশু কাইট শপের দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি বাসে করে আসে হাওড়া থেকে, তাহলে হাওড়া থেকে শিয়ালদাগামী যে কোনো বাস ধরবে, মানে যেগুলো ধর্মতলায় শিয়ালদা যায়, মানে গল্পকিন হাওড়া, বেগবাগান হাওড়া, এগুলো 24/1 এই বাসগুলো পেয়ে যাবে। এই বাসে করে তোমরা ওয়েলিংটন মোড় নামবে, ওয়েলিংটন মোড় থেকে সোজা বউবাজারের দিকে হাঁটবে, হাঁটলেই তোমরা হিল সিনেমার কাছে পৌঁছে যাবে। হিল সিনেমাটা ক্রস করে আর একটু এগিয়ে যাবে, এগিয়ে গেলেই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই ডান দিকের রাস্তা ধরে 2-3 মিনিট হেঁটে গেলেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাবে। এই বাঁ দিকের রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে টার্নিং নিয়ে তোমরা মা বিশু কাইট শপের দোকানটা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর দেখো পেছন দিকে আমার হচ্ছে মেট্রো স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো একদম পেছন দিকে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। এই যে 3 নম্বর গেটটা দেখো, 3 নম্বর গেট, এটা তোমাদেরকে ভালো করে দেখাবো। গাইজ এই হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশনের 3 নম্বর গেটে, দেখো গেট নাম্বার 3 লেখা রয়েছে। এই গেট নাম্বার 3 থেকে বেরোবে, বেরিয়ে এই হচ্ছে ডান দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা। এই যে এই ফুটপাথ ধরে তোমরা নিচে নামবে রাস্তা, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। ঠিক আছে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো গাইজ ফুটপাথ দিয়ে আমি যাচ্ছি, ফুটপাথ দিয়ে গিয়ে আমি বাঁদিকে রাস্তায় নেমে যাবো। ঠিক আছে, এই গাইজ আমি বাঁদিকে রাস্তায় নেমে যাচ্ছি। দেখো এই নেমে গেলাম রাস্তার মধ্যে, এবার রাস্তা দিয়ে আমি হাঁটবো। ঠিক আছে, এই সোজা যেতে হবে, এই সোজা 5 মিনিট হেঁটে গেলেই হিল সিনেমার কাছে পৌঁছে যাবো। হিল সিনেমা থেকে বাঁদিকে যাবো। ঠিক আছে, চলো হিল সিনেমার কাছে পৌঁছাই, তারপর কথা হবে। তো গাইজ আমি এখন হিল সিনেমার কাছাকাছি পৌঁছে গেছি। তোমাদের বললাম 5 মিনিট হাঁটলে হিল সিনেমা পৌঁছে যাবো। আমি 5 মিনিটে পৌঁছে গেছি। বাঁদিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং, আর ডান দিকে হচ্ছে হিল সিনেমা। ঠিক আছে, এই যাচ্ছি আমি, যখন হিল সিনেমার কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, তোমরা যখন আসবে তোমাদেরকে আমি রাস্তা দিয়ে আসাটা দেখালাম, কিন্তু তোমরা রাস্তা দিয়ে আসবে না। ঠিক আছে, তোমরা এলে ফুটপাথ দিয়ে আসবে। ঠিক আছে, কারণ খুব ব্যস্ত রাস্তা, প্রচুর গাড়ি চলাচল করে। ঠিক আছে, দেখো আমি এই রাস্তা দাঁড়িয়ে পড়লাম, কারণ এদিক থেকে গাড়ি বেরোবে, তো সেই জন্য আমাকে দেখে যেতে হবে খুব। দেখো টার্নিং নিচ্ছে, দেখো ট্যাক্সি টার্নিং নিচ্ছে। দেখো এইভাবে যে মানে আমি যাচ্ছি বলে তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কীভাবে যেতে হয়, রাস্তাটা কীভাবে যাচ্ছে। তোমরা কিন্তু এলে ডান দিকে ফুটপাথ আছে, ফুটপাথ ধরে হাঁটবে। ঠিক আছে, তো চলো গাইজ হিল সিনেমার কাছে পৌঁছাই, তারপরে কথা হবে। তো ফাইনালি গাইজ আমি হিল সিনেমার কাছে পৌঁছে গেছি, একদম হিল সিনেমার কাছে। ঠিক আছে, একদম হিল সিনেমার কাছে বাঁদিকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং দেখতে পাচ্ছি। তোমাদের কাছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিংটা দেখাই। তো গাইজ এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং, এইটা এই দেখো, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং। ঠিক আছে, এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিংটা যে দেখছো, এটা থেকে এগিয়ে গিয়ে বাঁদিকে যে টার্ম লাইন ঘুরে যাচ্ছে, ওই দিকটা যেতে হবে আমাদেরকে। ঠিক আছে, তোমরা যখন আসবে তোমরা ওই দিকটায় যাবে, ওদিকে গিয়েই ডান দিকে একটা রাস্তা দেখতে হবে, ওই রাস্তা দিকে গিয়ে বাঁদিকে আবার টার্নিং নেবে, তারপর ডান দিকে মা বিশু কাইট শপ। ঠিক আছে, আর এই ডান দিকে হচ্ছে হিল সিনেমা। চলো এই হিল সিনেমার কাছে চলে এসেছি। তো গাইজ এই হচ্ছে হিল সিনেমা, দেখো হিল আইনক্স লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এরই ঠিক
সামনে হচ্ছে যে টামলাইন মোড়, এই হচ্ছে টামলাইন মোড়। এই টামলাইন মোড় থেকে বাঁদিকে যেতে হবে, ঠিক আছে। আর এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং, এই যে তোমাদের দেখাচ্ছিলাম এই গাছের পেছন দিকে। এই যে দেখো গাইস টামলাইন মোড় দেখতে পাচ্ছ, টামলাইন। এই ডান দিকে চলে গেলে ওয়েলিংটন, এদিকে যাবে না তোমরা, তোমরা যাবে এদিকে, ঠিক আছে, বউবাজারের দিকে। এদিকটা হচ্ছে বউবাজার। এদিকে কিছুটা যাওয়ার পরেই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে গিয়ে আবার ডান দিকে গেলেই মা বিশু কাইট শপ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস তোমাদেরকে এবার ভালোভাবে ইন সিনেমাটা দেখাচ্ছি। দেখো এখান থেকে উল্টো দিকে চলে এসেছি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে থেকে এবার দেখাচ্ছি ইন সিনেমাটা। এই দেখো এই হচ্ছে ইন সিনেমা, ঠিক আছে। আর এই আমি ঘুরে গেলাম এই ডান দিকে, মানে আমার বাঁ দিকে হচ্ছে, মানে বাঁ দিকে যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে। চলো নিয়ে যাই তোমাদেরকে, তোমরা চলো আমার সঙ্গে। এই টামলাইন মোড়ে চলে এলাম, এই টামলাইন মোড় থেকে এই বাঁ দিকে চলে গেলাম। এই দেখো এবার সোজা যাবো, গিয়ে তারপর ডান দিকে রাস্তা পার হয়, ডান দিকে, ঠিক আছে। তো গাইস ডান দিকে যে রাস্তাটা যাবো আমরা, সেই মোড়টায় পৌঁছে গেছি একদম। দেখো ওয়েলিংটন ওই যে ইন সিনেমা মোড় থেকে যদি একটুখানি গাড়ি চলে এলাম, এই দেখো এই রাস্তা একদম গাড়ি যাবে বলে আমরা সরে আসতে হলো। এই পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে দেখো, পার হয়ে যে ভ্যানগুলো বেরোচ্ছে, দেখো এই ভ্যানগুলো বেরোচ্ছে, ওইখানে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই রাস্তাটা পার হতে হবে, কিন্তু সবাই পার হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই দিকটা ছিল যে হিন সিনেমাটা, এই দিক থেকে এসেছি। এই হিন সিনেমা থেকে একটুখানি আসতে হলো এই মোড়টায়। এই মোড় থেকে এই টামলাইন এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় যেতে হবে আমাদের। এই যে এই দেখো এই রাস্তাটায় যাবো আমরা। এই রাস্তা দিয়ে এই যে এসবিআই আছে, এই এসবিআইটাই খুঁজছিলাম এতক্ষণ। এই এসবিআইটা দেখতে হবে, হ্যাঁ। ওই হিল সিনেমা থেকে এগিয়ে এলেই তোমরা ডান দিকে এসবিআই দেখতে পাবে, এসবিআই এর পাশের রাস্তাটা, ঠিক আছে। এই দেখো এসবিআই এই পাশের রাস্তা দিয়ে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে কিছুটা গিয়ে বাঁদিকে রাস্তায় যাবো, বাঁদিকে গিয়ে ডান দিকে ঘুরলেই মা বিশু কাইট শপ, ঠিক আছে। তো গাইস আমি রাস্তা পার হয়ে গলি ভেতরে ঢুকে গেছি। রাস্তাটা মানে গলি না, রাস্তা কিন্তু এটা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই 2-3 মিনিট হাঁটবো, হেঁটে গেলেই ওই বাঁদিকে রাস্তাটা পেয়ে যাবো। বাঁদিকে রাস্তাটা ঢুকেই আবার ডান দিকে টার্নিং নিলে মা বিশু কাইট শপ, ঠিক আছে। তো চলো তোমরা আমার সঙ্গে। তো গাইস এই রাস্তাটা এই দেখো যাচ্ছি আমি, তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এই সামনেই মোড় থেকে বাঁদিকে ঘুরবো, আর এই দিক থেকে এসেছি দেখো ইয়ে। তো ফাইনালি গাইস মোড়ে মাথায় পৌঁছে গেছি। তোমাদের বললাম 2 মিনিট হাঁটবো, হাঁটলেই একদম বাঁদিকে যে মোড়টা আছে সেই মোড়টায় পৌঁছে যাবে। দেখো মোড়ে মাথায় এসে গেছি, এই মোড়টা। এই মোড় থেকে বাঁদিকে যাবো, বাঁদিকে আবার ডান দিকে গেলেই মা বিশু কাইট শপে। দেখো আর এখানে কিন্তু একটা খুব বড় দুর্গাপুজো হয়, কিন্তু এই রাস্তাটার উপরে এইখানটাই খুব বড় করে একটা দুর্গাপুজো হয়, ঠিক আছে। আর ওই সামনে যে মোড়টা দেখছো, ওইদিকে ডান দিক টান দিলেই মা বিশু কাইট শপ। এই দেখো গাইস এই ডান দিকে টার্নিং নেবো। তো এই যে সামনে বাচ্চাগুলো খেলছে, এই ডান দিকে যাবো আমি। তো গাইস এবার ডান দিকে ঢুকছি, টাকা এই ঢুকে গেলাম এই। তো ফাইনালি গাইস আমি মা বিশু কাইট শপের সামনে পৌঁছে গেছি। এই যে একদম কাছাকাছি রয়েছি, আর একটুখানি যেতে হবে, ঠিক আছে। এখানে একটু ম্যানুয়াল ফ্যান আছে, দেখে যেতে হয়। এই পৌঁছে গেছি একদম মা বিশু কাইট শপের কাছে। এই যে ঘুড়ি গায়ে দেখাই যাচ্ছে। এই দেখো গাইস এই হচ্ছে কাইটের ইয়েটা, দেখো সিম্বলটা। এই যে মা বিশু কাইট শপের কাছে পৌঁছে গেছি। আর এই দেখো এই যে বোট, এই যে মা বিশু কাইট শপের বোট, এই যে, ঠিক আছে। আর এইখানে এই যে কাজ হচ্ছে, এই দেখো। এই গাইস ফাইনালি পৌঁছে গেলাম মা বিশু কাইট শপে একদম। এই দেখো সব শিল্পীরা কাজ করছে এখানে। দাদা কোথায়? ওই অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তো আজকে, ওই তো এই তো বসে আছে, খেয়াল করিনি। হ্যাঁ 4টের পর বলেছিলেন 4টের পর যে কোনো সময় আসতে। গুড মর্নিং গাইস, আজকে 22শে জুন। আজকে আমি আবার চলে এসেছি মা বিশু কাইট শপে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আজকে আবার আমি কেন মা বিশু কাইট শপে এসেছি। আমি তো গতকাল 21শে জুন এসেছিলাম। তো এবার বলি তোমাদেরকে, গতকাল 21শে জুন এসেছিলাম, আবার আজকে 22শে জুন কেন এসেছি। গতকাল 21শে জুন মা বিশু কাইট শপের ওনার বিশু সেন, উনি একটা ভাইটাল মিটিংয়ে যাচ্ছিল। মানে ও যাওয়ার সময় আমাকে বলেও গেছিলো যে আজকে দাদা আমি আপনাকে টাইম দিতে পারবো না, ঠিক আছে, আপনি আগামীকাল আসুন, আগামীকাল আমি আপনাকে টাইম দিতে পারবো, ঠিক আছে। তো সেই জন্য আমি আবার আজকে 22শে জুন চলে এসেছি। তো বিশুবাবু এখন একটু মানে বাইরে আছেন, উনি আসুক, এসে ঘুড়িগুলো সাজাবে, সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। আর এখানে কীভাবে আসতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আর বলার দরকার নেই নতুন করে। আর স্ক্রিনে তো দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়াই থাকবে। তো চলো গাইজ বিশু সেন আসুক, আসার পর ওনার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে। তো গাইজ এই হচ্ছে মা বিশু কাইট শপের ওনার বিশু সেন। তো বিশুবাবু দ্বিতীয়বার আমার চ্যানেলে আপনি, তো আপনি কেমন আছেন? এই চলছে সব মায়ের আশীর্বাদে। আচ্ছা,
আর গতবারে তো আমি ভিডিও করেছিলাম, আপনি ফিডব্যাক কিরকম পেয়েছেন? আমাদের সবসময় স্পেশাল ঘুড়ি ফিডব্যাক ভালোই হয় দাদা। আচ্ছা, কোনো খারাপের প্রশ্নই নেই। আর কেউ এসে বলে যে আপনাকে দাম বেশি? না না, আমাদের তো দাম বেশি, আমরা বলে দিই যদি ঘুড়ি খারাপ হয় রিটার্ন করে যাবেন, চেঞ্জ করে দেবো। আচ্ছা, যদি আপনার পছন্দ না হয় পয়সা রিটার্ন করে দেবো। আচ্ছা, আমরা এইভাবে কোয়ালিটিটা বেশি মেনটেন করি। আচ্ছা, আর আপনি কি ট্রান্সপোর্ট করেন? হ্যাঁ, অল ওভার ট্রান্সপোর্ট হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পার্সেল যায় এখান থেকে, আচ্ছা, কোরিয়ারে চলে যায়। আচ্ছা, 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 আপনি প্রথমে আপনার শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার বলে দিন। আমার শপের নাম হচ্ছে বিশু স্কাই, বউবাজার। আচ্ছা, 24 ধীরেন্দ্র সরণি, কলকাতা 12। আচ্ছা, নিয়ার হিন্দ সিনেমা। মেট্রো করে চাঁদনিতেও আসতে পারেন, শিয়ালদারে ট্রেনেও আসতে পারেন, লোহাপটি বললে যে কোনো মানুষ দেখিয়ে দেবে বিশু স্কাই। যে কোনো অঞ্চল থেকে দেখিয়ে দেবে বিশু স্কাই কোথায় বলে দেবে আপনাকে, এক ডাকেই চেনে সবাই। আর মোবাইল নাম্বারটা বলে দিন। মোবাইল নাম্বার 9674272030, 72781 471। আচ্ছা, আর আপনার শপের ওপেন টাইম, ক্লোজিং টাইমটা বলে দিন। আমাদের ওপেন হচ্ছে কারিগররা কাজ করতে বসবে 8টার সময় বসে, আচ্ছা, রাত্রি 10:30টায় ওঠে ওরা। আচ্ছা, এই হচ্ছে বন্ধ কোন থাকে? প্রত্যেকদিন 8টা থেকে বন্ধ কোনদিন থাকে না? বন্ধ হয় ঈদ বকরিতে, কারিগর তো থাকে না। আচ্ছা, আমি থাকি, দোকান খোলা থাকে, দোকান বন্ধ থাকে না। আচ্ছা, খুব খারাপ না হলে দোকান বন্ধ হয়। তা আজকে আপনি কি কি দেখাবেন? এখন এই তো আমার সবে আছে, দেখুন তাজা আছে এখানে। আচ্ছা, এখন কি হোলসেল হচ্ছে না রিটেল শুধু? না না, এখন হোলসেল কিছু আছে, 15 তারিখ জুন মাসের 15 তারিখ পর্যন্ত হোলসেল করি। আচ্ছা, তারপরে রিটেল আরম্ভ হয়ে যায়। আচ্ছা, আর শুরু কবে থেকে হয় এমনি ঘুড়ির কাজ? না, সারা বছর আমার কোনো এ নেই, আমার সারা বছর আমার মানে ওই মানে নিউ ইয়ারের সময় যে সরস্বতী পুজো, বিশ্বকর্মা বলে কোনো ব্যাপার নেই, পুনরাবাস বলে কোনো ব্যাপার নেই, পৌষ সংক্রান্তি বলে কোনো ব্যাপার নেই। আচ্ছা, সারা বছরই কাজ হয়। আচ্ছা, সারা বছর কাজ না হলে লেবার গুলো খাবে কি? ওদেরও তো একটা আয়ের ব্যাপার যায়, না হলে তো সংসারে চলবে কি করে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। এই দেখুন আমার ঘুড়ি আছে এখানে, এসব স্পেশাল ঘুড়ি। এই যে দেখুন পরপর ঘুড়ি রাখা রয়েছে, দেখো এই ঘুড়িটা হচ্ছে সুতিয়ালি ঘুড়ি, আমার দোকানে স্পেশাল। এগুলো 8 টাকা করে পিস। এইটা তুলে দেখেন, তুলে করে দেখান। এটা 8 টাকা পিস। হ্যাঁ, এটা কোনো হোলসেল না রিটেল প্রাইস? এটা না না, এটা হোলসেলে কোনো ব্যাপার না, রিটেল। এটা হোলসেল করা যাবে না। আচ্ছা, 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 এটা খুব কম মার্জিনে আমাদেরকে ছাড়তে হবে বাচ্চাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আপনার 7.5 ঘুড়ি। ওই আগেরবার 7.5 দেখাচ্ছিলেন। এটা হচ্ছে স্পেশাল, এটা বোনা কাটির ঘুড়ি আছে। আচ্ছা, আচ্ছা, এটা 15 টাকা। বোনা কাটি সোজা করে দেখান, একটু তুলে সোজা করে দেখান। এটা বোনা কাটির ঘুড়ি আছে, ময়ূরপঙ্খী ঘুড়ি এগুলো, ঠিক আছে? এটা বোনা কাটির ঘুড়ি স্পেশাল। আচ্ছা, এটা 28 সাইজ আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা 15 টাকা দাম আছে পিস, 15 টাকা পিস। হ্যাঁ, 15 টাকা পিস। এটা হচ্ছে 14 টাকা পিস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বাহ, স্পেশাল ঘুড়ি, কোনো এর মধ্যে কোনো ভেজাল নেই। না না না, ঠিক আছে? যেমন পয়সা দিচ্ছি তেমন লোককে আমরা দিচ্ছি। আচ্ছা, এরপর টোক্কাল ঘুড়ি আছে, দেখুন। কি ঘুড়ি এটা? টোক্কাল, ঝুমকো ঘুড়ি ও এগুলো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? এই যে ঝুমকো ঘুড়ি দেখছেন, এগুলো 18 টাকা পিস, ঠিক আছে? নাম ভুলে গেছি আমি, আগেরবার দেখিয়েছিলে। টোক্কাল বলে, ঝুমকো। হ্যাঁ, এগুলো 18 টাকা। এটা অর্ডারের ঘুড়ি হচ্ছে এটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? এটা 18 টাকা পিস আছে, 18 টাকা পিস এটা, ঠিক আছে? এরপর নানা রকম ঘুড়ি আছে, এখানে আপনি দেখতে পারেন। হ্যাঁ, এখানে রয়েছে এই উপর দিকে ওই যে মোমবাতি ঘুড়িগুলো কত করে? ওইগুলো আপনার, এটা হচ্ছে 18 টাকা পিস, এটা হচ্ছে 14 টাকা পিস। এই এটা 15 টাকা পিস। আচ্ছা, এটা 14 টাকা পিস। আদ্দা ঘুড়ি আছে, এই যে হচ্ছে আদ্দা, আচ্ছা, এটা 22 টাকা পিস। 22 টাকা পিস এগুলো, এটা লম্বা শেপের আদ্দা আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? আর একটা গোল শেপের আদ্দা দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো, একটা গোল শেপের আদ্দা আছে, টুর্নামেন্টের সব এগুলো। আচ্ছা, আচ্ছা, এগুলো টুর্নামেন্টের? হ্যাঁ, এগুলো ওটাও টুর্নামেন্টের। এটা হচ্ছে আপনার 25 টাকা পিস, আচ্ছা, ঠিক আছে? বাহ, এই হচ্ছে আমার ঘুড়ি কোয়ালিটি। আর নানান রকম ঘুড়ি আছে, যে যেমন অর্ডার দেয় তেমন আমরা করে দিই। যেমন এই লাল ঘুড়িটা অর্ডারে একটা ঘুড়ি আছে, চোখ মার্কা ঘুড়ি যেগুলো, এই লাল ঘুড়িটা একটা অর্ডারে ঘুড়ি আছে, এটা আদ্দা হবে, দেখান, ঠিক আছে? এই যে তুলে দেখান ওটা তাহলে। এটা কাঁচা ঘুড়ি, এটা কাটি বসাবো। আচ্ছা, আচ্ছা, এটা কাগজটা এই হচ্ছে, তাই তো? এটা দেখি, এটা কাগজটা তৈরি হবে। কাগজ খুব ভালো কাগজ। হ্যাঁ, আমরা 5 কিলো কাগজে কাজ করি, ও ঠিক আছে? আচ্ছা, কোনো বাজারে 4 কিলো 300 কাগজ আমি কাজ করি না। আচ্ছা, তা 5 কিলো কাগজের কাজ করি। ভ্যারাইটি যেমন যে চাইবে তেমন তাকে দেওয়া হবে। আচ্ছা, হ্যাঁ, পান্তা ঘুড়িও আছে আপনার 35 টাকা পিস। দেখান, ওটা দেখান, ঠিক আছে? পান্তা ঘুড়ি এখন রেডি নেই। আচ্ছা, হ্যাঁ, দেখাবি যেমন একটা ঘুড়ি অর্ডারের ঘুড়ি আছে, বেহালাতে যাবে এটা। এটা কোনো স্পেশাল ঘুড়ি অর্ডার কি দাম আছে এটা? আছে, ঠিক আছে? 20 টাকা করে পিস এটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? তো বেহালা যাবে ঘুড়িটা, নানা রকম আছে। তখন দেখান, আর কয়েকটা কালেকশন দেখান, যত কালেকশন দেখবে তত হাইলাইট হবে। হ্যাঁ, এটা হাওড়া অর্ডার আছে, এটা হাওড়া অর্ডার আছে, সেটা দেখিয়ে দিচ্ছে, দেখো। হাওড়া যাবে। কি দাম আছে এটা?
এটা 8 টাকা করে পিস। 8 টাকা পিস এগুলো, বাহ। এটা মানে মানে আপনার সব থেকে লো প্রাইস 8 টাকা, তাই তো? না না, একটা বাজারে ঘুড়ি আছে, স্পেশাল বাজারে ঘুড়ি, ওটা 5 টাকা করে 6 টাকা করে বেচি আমি। আচ্ছা, আপনার স্টার্টিং প্রাইস 5 টাকা। হ্যাঁ, আচ্ছা। যেমন বাজারে ঘুড়িটা এখানে ছিল, আপনাকে দেখাতে যা ঢোকানো আছে, ওসব ঘুড়ি আমি করি না। আচ্ছা, এটা কল করে যাচ্ছে আপনার এই ঘুড়িটা। আচ্ছা, এটা যাচ্ছে আপনার, এটা বেহালা যাচ্ছে, এটা বেহালা যাচ্ছে, কল করা আছে। এটা 8 টাকা নাকি? হ্যাঁ, এটা না না, এটা 15 টাকা ঘুড়ি। 15 টাকা ঘুরে উনি যাচ্ছে। ঘুড়ি কল করতে পারেন অনেক। ও আচ্ছা senior লোক, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, জয় বসু ওনার নাম, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা স্টেট ব্যাংকের ম্যানেজার ছিল, এখন বয়স হয়ে গেছে। আচ্ছা। উনি বললেন কল করে দিতে, খুব পুরনো কাস্টমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাহ। উনি নিয়ে যাবেন। মানে কল করে দিতে বললে আপনি কল করে না দেন? না, আমি কল করি না, জাস্ট একটা সিনিয়র সিটিজেন তো, আচ্ছা আচ্ছা, তাই জন্যই কলটা করে না। আচ্ছা, কল যদি করে দিয়ে তো হয়ে গেল, কল হ্যাঁ, করে হ্যাঁ, ঘুরে হ্যাঁ, হতে হবে, শিখবে। ওটাই জেনে নিলাম ওই জন্য। এই যে সবাই বলবে কল করে দাও। এই হচ্ছে আমার কারিগর, ঠিক আছে? আচ্ছা, এই একজন স্টাফ আইডিয়া দেখো গাইস, হুম, আরো স্টাফ আছে। আরো স্টাফ আছে, আসবে একটু পরে। হ্যাঁ, কাঠিওয়ালা, হ্যাঁ, কাঠি ওখানে ফাটটা পড়ে আছে, ওখানে এই যে দেখো এখানে কাঠি ওই রয়েছে। যে এখানে ওখানে কাঠি পড়ে আছে, ওই যে হুম, এইখানটায়, এই যে বাইরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাহ। ওসব ফাটটা এক্ষুনি এই দেখো, আসবে, কাঠি তৈরি রাখা করবে। রয়েছে দেখো। এক্ষুনি কাঠি এগুলো সব কাজ হবে, এগুলো একটু পরে, ঠিক আছে? কালকে বিকেলে আমি কাজ হচ্ছিল দেখেছিলাম। হুম। এই দেখো, এই একটা ঘুড়ি কাজ চলছে দেখো। এটা কি ঘুড়ি আছে? এটা টোকাল ঘুড়ি আছে, টুককাল। আচ্ছা আচ্ছা, বাহ। এর কি দাম আছে এগুলো? এগুলো 20 টাকা করে। 20 টাকা পিস, বাহ। না, এই দেখো guys, কত সুন্দর দেখেছো? এই বিশ্ববাবুর কামানির কালেকশন হাটটা- কিন্তু হেভি। এই কামানির হাটটাই আলাদা, হ্যাঁ হ্যাঁ, স্পেশাল করে। তা আগের বছরকার কামানি এখন হচ্ছে। ও আমি 1 বছর সিজন করে তারপর কাঠি বসাই, আচ্ছা আচ্ছা যাতে কাঠিটা না ব্যাকে। আচ্ছা ফিল ফটোটা তুলে না। আচ্ছা, মানে এই এরকম ঘড়ি কালেকশন কিন্তু গাইস তোমরা অন্য কোথাও পাবে না কিন্তু, ঠিক আছে? খুব সুন্দর কালেকশন, আর পেপার কিন্তু খুবই ভালো। তো গাইস, মা বিশু কাইট শপের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গতবার এখানে ভিডিও করেছিলাম, তোমাদের কাছে কোনো রেসপন্স পাইনি। এবছরও করলাম, আমি জানি কোনো রেসপন্স পাবো না, তাও ভিডিওটা করলাম। তো চলো, টাটা।